আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। রমজান আত্মশুদ্ধির মাস। আজ এই সম্পর্কে জানব ইনশাআল্লাহ তাআলা। রমজান মাসই হলো সে মাস যাতে নাজিল হয়েছে কুরআন, যা মানুষের জন্য হিদায়াত এবং সত্য পথের প্রতীকদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ। রোজা আমাদের শরীরকে বেঁধে রাখে যেন আমরা আত্মার চক্ষুকে উন্মুক্ত করতে পারি। পবিত্র কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল চন্দ্র বছরের রমজান মাসের রহস্যময় রাত লাইলাতুল কদরে। যে রাত সম্পর্কে বলা হয়েছে এটি হাজার মাসের চেয়ে উত্তম। কুরআনের অলৌকিকত্বকে উদযাপন করার জন্য সমগ্র রমজান মাস ধরে মুসলিমরা দিনের বেলা পানাহার ও যৌনকর্ম থেকে বিরত থেকে আত্মশুদ্ধির চর্চা করে। একে রোজা বলা হয়। রোজার আরবি প্রতিশব্দ সাওম। এই শব্দটি যে মূল শব্দ থেকে এসেছে তার অর্থ আত্মসংযম, অর্থাৎ রোজা হলো নিজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং প্রবৃত্তির তাড়নাকে নিয়ন্ত্রণে রাখার প্রশিক্ষণ। শরীরের ওজন কমানোর নাম রোজা নয়, বরং রোজা হলো পাপের ভার কমানোর নাম। আমরা যখন রোজা রাখি তখন শারীরিক নয়, বরং মানসিক শক্তির উৎস থেকে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করি। যেমনটি জালালউদ্দিন রুমি বলেছেন, পাকস্থলীর শূন্যতার ভেতর একটি গোপন মিষ্টতা রয়েছে। যদি আমাদের সাউন্ড বক্স পুরোপুরি ভরা থাকে তাহলে তা আত্মার ভিতর কাঁপন সৃষ্টি করতে পারে না। রমজান মাসে আমাদের বেশি বেশি নামাজ পড়তে বলা হয়েছে, সৎ কর্ম করতে বলা হয়েছে এবং দান করতে বলা হয়েছে। এমনটি করার মাধ্যমে আমরা সেই পর্দাকে অপসারণ করি যা আল্লাহ ও আমাদের মাঝে স্থাপিত হয়েছে। রোজার উদ্দেশ্যই হলো সংযম অর্জন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমনভাবে তোমাদের আগের লোকেদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা সংযমশীল হতে পারো।